সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শাহজাহান শেখ এখনো ধরা না পড়লেও অভিযুক্ত উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে বিজেপি নেতা বিকাশ সর্দার ও সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দার। এই পরিস্থিতিতে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 12 ফেব্রুয়ারি হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সেখানে যাওয়ার সময় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করছে। রাজ্য মহিলা কমিশনকেও সেখানে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এদিনই সন্দেশখালী গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাটছাট করে রাজ্যে ফিরে এসেছেন তিনি। রাজ্যপালের সফর নিয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে খুশি যে কেউ যেতেই পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম, তারা রিপোর্ট দিয়েছে। মমতা আরও বলেন, আর যাদের বিরুদ্ধে ক্ষোভ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। বলে রাখি, এই সন্দেশখালী যেতে গিয়ে রাজ্যপালকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। রাজ্যপালের গাড়ি আটকেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে যেখানে খুশি সেখানে যাক। মহিলা কমিশনকে আমিও পাঠিয়েছিলাম। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে শোনাবো আপনাদের। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে। সেই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে পলাতক শাহজাহান। এই ঘটনার প্রায় 1 মাস অতিবাহিত। 1 মাস পরই ফের নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। দফায় দফায় অশান্ত হয়েছে এলাকায়। শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা পরিষদের সদস্য শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় সাধারণ মানুষ। এছাড়াও আরেক শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জেলা বিজেপি নেতা বিকাশ সিংকে। গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দারকেও। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যারা আসল দোষী তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। সেই আবহে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের পাশাপাশি সোমবার সকালে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন সন্দেশখালী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আটকে দেওয়া হয় সন্দেশখালীর পথে। সিপিএম নেতা নিরাপদ সর্দারকে গ্রেপ্তারির প্রতিবাদে 12 ঘন্টা সন্দেশখালীর 2টি ব্লকে বন্ধের ডাক দেয় সিপিএম। এদিকে শনিবার সকালে সাসপেন্ড করার পর রাতেই উত্তম সর্দারকে গ্রেপ্তারের ঘটনায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, তাহলে কি দল সাসপেন্ড করতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল পুলিশ? তাহলে কি এতদিন পুলিশের নাকের ডগায় ছিল জনসমক্ষে ফেরার উত্তম সর্দার? তৃণমূল ব্যবস্থা নিতেই তাই তড়িঘড়ি গ্রেপ্তারি? একই সঙ্গে সন্দেশখালীর ঘটনায় ফেরার শাহজাহান শেখ ও শিবু হাজরাকেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবারে আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলছেন যে যেখানে খুশি সেখানে যান, মানে বিরোধী দলের বিধায়কদের উদ্দেশ্যে তার এই বক্তব্য। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলের মানে বিজেপির বেশ কিছু বিধায়ক, যার মধ্যে অগ্নিমিত্রা পাল রয়েছেন, মিহির গোস্বামী রয়েছেন, তারা বেসরকারি বাসে চেপে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন তারা, এবং তাদেরকে বাসন্তী হাইওয়েতে তাদের বাস আটকে দেওয়া হয়। বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা এবং সেখানে একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। এবং রাজভবন থেকে যখন বিরোধী দলকে নিয়ে বেরোচ্ছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় পুলিশ তাদের পথ আটকায়। সেই সময় পুলিশের সঙ্গেও বেশ কিছুক্ষণ বচসা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সার্বিকভাবে এই একটা পরিস্থিতি হয়ে রয়েছে। আমি আরও একবার আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইটটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এ বিষয়ে শুনবো তার বক্তব্য। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন।
ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারে। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। এবারে এই সন্দেশখালীর সিচুয়েশনটা কি সেই নিয়ে একটু আপনাদের বলি। সন্দেশখালীতে শেখ শাহজাহান, যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি, গ্রেপ্তার তো ছেড়েই দিন, যার নাগাল পর্যন্ত এখনো পুলিশ পায়নি, এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শিবু হাজরা বা শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, এদের বিরুদ্ধে সেখানে মানুষের ক্ষোভ একেবারে উত্তেজক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় মানুষের জমি কেড়ে সেখানে পোলট্রি ফার্ম করা বা নিজেদের সম্পত্তি বাড়ানো, এই রকম একটা অভিযোগ রয়েছে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেখানকার মহিলারা তারা সবথেকে বেশি সোচ্চার হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। স্থানীয় মহিলাদের যেটা অভিযোগ যে তারা, এই তৃণমূলের নেতারা সেখানে মহিলাদের ওপর অত্যাচার করে। আপনাদের আজ তাক বাংলার পর্দাতেই আপনাদের দেখিয়েছি, আজ তাক বাংলার বিভিন্ন খবরেই আপনাদের দেখিয়েছি যে কিভাবে সেখানকার মহিলারা বলছেন যে রাত নেই, রাত 9টা নেই, 10টা নেই, যখন খুশি ডাকে মহিলাদের, এবং সেই মহিলাদের পার্টি অফিসে নিয়ে যায়, মিছিল করবে বলে নিয়ে যায়, মিছিলে যেতে হবে বলে পার্টি অফিসে নিয়ে যায়, পরের দিন সকালবেলা তাদেরকে বাড়ি ফিরিয়ে দেয়। এই রকম অভিযোগও করছেন সেখানকার স্থানীয় মহিলারা। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি সরব হয়েছে, এবং বিজেপির নেতা নেত্রীরা তারা বলছেন যে 500 টাকা 1000 টাকার যে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা, সেই ভাতার বিনিময়ে সন্দেশখালীর মা বোনেদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, নোংরা কাজ করা হচ্ছে তাদের সঙ্গে রাতের পর রাত। শুভেন্দু অধিকারী বলছেন যে বছরের পর বছর ধরে শাহজাহান শেখ এই নোংরা কাজ করে এসেছে ওই সন্দেশখালী চত্বরে, এর একটা বিহিত করতেই হবে। সেই উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীরা তারা প্রথমে বিধানসভাতেও বিক্ষোভ প্রদর্শন করেন, এবং তারা সেখানে তাদের গায়ে সন্দেশখালী জ্বলছে এই লেখা তারা অ্যাপ্রন পরে নেন, এবং তারপর তারা বেরিয়ে আসেন, এবং সেইখানে বেরোতেই পুলিশ তাদেরকে বাধা দেয়। তারপর সেখান থেকে তারা একটি বাসে ওঠেন, সেই বাসে করে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন, এবং বাসন্তী হাইওয়েতে তাদের বাসটিকে আটকে রাখা হয়, এমনটাই পাওয়া খবরে জানতে পারা গেছে, এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দিনভর। এবং এই পরিস্থিতিতে ওই এলাকার সিচুয়েশন যে আরও মারাত্মক আকার নিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। এমনিতেই সন্দেশখালীর সাধারণ মানুষ, বিশেষত সন্দেশখালীর মহিলারা, তারা ক্ষিপ্র হয়ে রয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।